ওলামাপন্থী আর একটা হলো সাতপন্থী তাবলীগ যারা তারাই করে আওয়ামী লীগ। এই সমস্ত নতুন নব্য আওয়ামী লীগ ওরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে। মনে রাখতে হবে, বাংলার জমিনে সেকেন্ড টাইমে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, জীবনের তাজা রক্ত না হলেও তাদেরকে প্রতিহত করার জন্য কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। সাতপন্থীর লোকেরা রাত 2টার পরে ওলামাদের উপরে অতর্কিত আক্রমণ করে এ পর্যন্ত 4 জনকে তারা হত্যা করে। গতকাল রাত থেকে বাংলাদেশে আরো নব্য জাহেলরা আবার একটা আন্দোলন করে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, যেখানে হাজারো মানুষের আমিনের ধ্বনিতে মুখরিত হতো। সেটা হলো টঙ্গীর তুরাগ নদীর পাড়ে, যেখানে তাবলীগ ইজতেমা হয়। প্রত্যেকটা বছরে প্রায় 40 থেকে 45 লক্ষ লোক একত্রিত হয়ে সেখানে ইসলামের বাণী ছড়াইতো। সেই জায়গাতে 2 গ্রুপ, একটা হলো ওলামাপন্থী আর একটা হলো সাতপন্থী। এই সাতপন্থীর লোকেরা রাত 2টার পরে ওলামাদের উপরে অতর্কিত আক্রমণ করে এ পর্যন্ত 4 জনকে তারা হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? 4 জনকে হত্যা করেছে। আমার প্রিয় বন্ধুগণ, ভালো মতো খেয়াল করবেন, যেই সমস্ত সাতপন্থীগণ, ওই যে ভারতের যে ব্যক্তিরা যাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে, এই সাতপন্থী ব্যক্তিরা কয়েকদিন আগে বলেছে তোমরা নিয়ে আসবা যেই সমস্ত লোকরা, যেই সমস্ত ছেলেরা যুবক, ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে আসবা, যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আসবা। তার মানে নিয়ে এসে অতর্কিত আক্রমণ করে তাদেরকে হত্যা করবে। প্রিয় বন্ধুগণ আমার, যেই ইসলাম মানুষদেরকে হত্যা শিখায়, নিজেদের দ্বীনি ভাইদেরকে হত্যা শিখায়, ওই সমস্ত ব্যক্তিরা টুপি পাঞ্জাবি যাই পরুক না কেন, ওরা আর যাই হোক কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার তো মনে হচ্ছে স্বৈরাচারী পতিত জালিম সরকার এই বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন সময় নানান ধরনের কু করেছে। একবার করেছে সেনা কু, আরেকবার করেছে বিচারপতিদের কু, জুডিশিয়াল কু করেছে, আরেকবার করেছে আলসারদের কু, আরেকবার করেছে রিকশাওয়ালাদের কু, আরেকবার করেছে গার্মেন্টসের কু, এবার করেছে আলেমদের মাধ্যমে। অধিকাংশ সাতপন্থী তাবলীগ যারা তারাই করে আওয়ামী লীগ। কথা বলে ঠিক না ঠিক? এই সমস্ত নতুন নব্য আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে। আপনাদের মনে রাখতে হবে, বাংলার জমিনে সেকেন্ড টাইমে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, জীবনের তাজা রক্ত না হলেও তাদেরকে প্রতিহত করার জন্য কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে এটা আরেক ধরনের ষড়যন্ত্র, মনে রাখবেন। আমার যতটুকু জানা, আমি যতটুকু দেখেছি, তবে সবাই না। তাবলীগ যারা কোরআন হাদিস দেখেন আলহামদুলিল্লাহ তারা ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা জীবন বড় কলেজ ভার্সিটিতে পড়ছে, তাবলীগী গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো, ওয়েলকাম জানায়, কংগ্রেচুলেশন ইউ, খুব ভালো। যা সেরে এক চিল্লা লাগায়া এসে সেরে মসজিদের ইমাম সাহেব কয়, ইমাম সাহেব আপনি হাত বাঁধেন, আপনার হাত বান্ধাই তো হয় না, আপনি আমিন ধরেন, আপনার তো আমিন ধরাই হয় না, আপনি কেরাত করেন, আপনার তো কেরাত করাই হয় না। মানে উনি এক চিল্লা দিয়ে এসে দাঁড়িয়ে টুপি পরে পাগড়ি পরে মস্ত বড় আলেম সেজে এখন হুজুরের ভুল ধরা শুরু করে দিয়েছে। মেয়ে তুমি কয় কলম পড়ছো, কয় কলম পড়ছো, বরগুয়াত খাইটা দিলে কি হয় তা তুমি কইতে পারো না, তুমি এসে মিয়া ইমামদের ভুল ধরো, আলেমদের ভুল ধরো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাবধান। বাস গেছেন আলহামদুলিল্লাহ, আরো যান, নিষেধ করি না, আরো যান। কিন্তু যারা হক্কানি আলেম, যারা কিতাবি আলেম, তাদের কাছে সে মাতব্বরি দেখাতে পারবেন না। কথা ঠিক না ঠিক? আরেকটা জিনিস হলো,